ये बादल की चादर, ये बादल की चादर, ये तारों की आंचल। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। তো আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো ঘুরতে যাওয়ার। এখন বাজে বিকাল 4:30। তো আজকে আমরা ভাবছি যে জয়ী সেতুর দিকে যাব। ওখান থেকে ভাবছি 3 বিঘা যাব। আর ওই জায়গাটা দেখি কেমন। 3 বিঘা অবশ্য আমি যাইনি এখনও। তো জয়ী সেতু তো গেছি, ওই দিকে ভাবছি 3 বিঘা একটু ঘুরে টুরে আসবো। তো প্রচুর পরিমাণে প্রথমত গরম লাগছে, দেখতে পাচ্ছি পুরো ঘামে আছি। মানে কী বলবো, কিছু বলার নাই, তাই জন্য এত লেট করে বেরোয়া। তো অলরেডি সবাই রেডি হয়ে গেছে, অভিরাটাও বের হয়ে গেছে, তো আমিও বেরোই। তো চলো একবারে ওদের সাথে ওখানে গিয়ে কথা হচ্ছে। চলো বন্ধুরা, মিট আপ পয়েন্টে চলে আসি, 3 নম্বর ঘুমটি জলপাইগুড়ির। আইসে দেখি এখনও কেউ আসেনি। এটা হচ্ছে আমাদের গ্রুপে সব থেকে মানে কী বলবো আর, মানে লেট করার সবাই একজন সবাই মানে লেট করার মাস্টার। একজন পরে আছে 3 নম্বর চিন সাহেব ঘাট, একজন পরে আরেকজন বললো যাবে, উনি এখন বাইক থেকে বের হচ্ছে একটা দাদা। প্রথমে জানি না যাবে, এখন ফোন করলাম তো শুনলাম যাবে। তো এত লেজি সবাই, মানে কিছু বলার নেই। বিশেষ করে তো অভিদা মানে অভিদা হচ্ছে একদম হচ্ছে ধরতে গেলে মেয়ে মানুষ। মানে একটা মেয়ে যতক্ষণ ধরে সাজবে, ও হচ্ছে মেকআপ করবে, জামা কাপড় পরবে, চোখে আইল্যাশ লাগাবে, মানে যা যা মেয়ে একটা মেয়ে করে সেম সেম জিনিস ও করবে, তারপরে ও বের হবে। এরকম একটা মেয়ে মানুষের একটা মেয়ে মানুষ যতটা লেজি, ঠিক ওরকমভাবেই ও রেডি হয়ে বের হয়। মানে কিছু বলার নেই। এই জন্যই মাথাটা প্রথমত গরম হয়ে যাচ্ছে আমার। কী আর বলবো, কিছু করার নেই, ওয়েট করি ওরা আসুক, তারপরে এখান থেকে বেরোই। তো গাইস, এই যে অভিদা চলে আসছে। তো এখন এখান থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর যে দাদাটা বললাম আসার কথা, ওই দাদাটাও আসছে। ও মানে অ্যাকচুয়ালি ওই দাদাটা প্রচণ্ড লেট করলো, ওর ওয়াইফকে নিচে, এমনকি বাচ্চা হয়েছে একটা। তো দেন দাদাটা চলে আসছে, ও 4 চাকা নিয়ে আসছে। তো ওকে বললাম দাদাটাকে যে তুমি আগায় যাও, কারণ আমরা তো বাইকেই যাবো। ও ভিড়ভাড়টার মধ্যে পড়বে, এদিক ওদিক 4 চাকা নিয়ে একটু অসুবিধা। কারণ এরপরে যখন যাবে তখন অলরেডি একটু ফাঁকা পাবে, কারণ এই রোডটা প্রচণ্ড জাম থাকে, পান্ডাপাড়া সাইডটা। তো যাই হোক, দাদাকে বললাম আগায় যেতে, দাদা আগায় গেল। এবার আমরা যাচ্ছি। আর জয়ী ব্রিজ তো এখন আমরা যাচ্ছি, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যে প্রথমেই বললাম 3 বিঘা যাবো, কিন্তু ঘটনা হচ্ছে 3 বিঘা যদি মনে করি সময় পাবো তাহলেই 3 বিঘা যাওয়া সম্ভব হবে, নাহলে অন্ধকার হয়ে গেলে তো কিছুই দেখতে পারবো না। কারণ 3 বিঘা জায়গাটা এতটাই সুন্দর। একদিকে তোমার একদিকে ইন্ডিয়া, আর একদিক দিয়ে তোমার ভুল বললাম 2 দিকে বাংলাদেশ, মিডিল দিয়ে ইন্ডিয়া রাস্তা। তো জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে। কারণ এই মানে এই যে সেম মনে করো এরকমই রাস্তা থাকবে, ডান দিকে থাকবে বাংলাদেশ, বাদিকেও থাকবে বাংলাদেশ, আর মিডিল দিয়ে ইন্ডিয়া রাস্তা। সামনে বেশি দূর না, কিছুটা যাওয়ার পরে ওখানেই স্টপ হয়ে যায়, আবার ওখান থেকে ব্যাক করে ওই রাস্তা দিয়ে আসতে হয়। তো জায়গাটা খুবই সুন্দর। আমি এখন পর্যন্ত যাইনি, আমি শুনছি। তো আজকে যাওয়ার ইচ্ছা ছিল, যদি টাইম হয় তাহলেই তো যাবো, আর টাইম না হলে তো কিছু করার নেই। তো আর কি, চলো বেশি লেট না করে। যে দাদা আমাদের সঙ্গে যাচ্ছে, ওনাকে চেকিংয়ের জন্য ধরছে, কারণ সামনে ইলেকশন। কারণ কোনো কিছু বিষয়ে দিকি সব চেক করাচ্ছে, কারণ বুঝতেই পারছো ইলেকশনের জন্য। বাইকের তো কোনো প্রবলেম নেই, তো বাইক এখন চেক করছে ভিতরে কিছু আছে কি না। তো আমরা ভাই ভদ্রলোক, আমরা ভাই ভদ্র মতো ঘুরতে যাই, ভদ্র মতো ঘুরি বাড়ি যাই। চেক ইন কমপ্লিট, নাম মনে হয় লিখবে এখন, দেন যাবে। তো আর কি। তো গাইস, ফাইনালি আমরা এতক্ষণে হলদিবাড়ি পৌঁছাইলাম। অন্ধকার অলরেডি মানে হওয়া ভাব। এখন বাজে ঘড়ি 6:10। মানে অ্যাকচুয়ালি প্রথমত তো লেট হয়েই গেছে, দ্বিতীয় কথা গাড়ি চেক ইন ধরছে দেখতেই পেলে। তো সেটা কোনো ব্যাপার না, কথাটা হচ্ছে মেন আমাদের দেরি হয়ে গেছে বের হওয়াটা। তো যাই হোক, এতক্ষণে তো হলদিবাড়ি পৌঁছালাম। মনে হচ্ছে না 3 বিঘা আমরা যেতে পারবো, আর 3 বিঘা যাওয়াও যাবে না, অনেকটাই দূর, মেকলিগঞ্জ সেই। তো এখন আমরা জয়ী ব্রিজ যাবো, জয়ী ব্রিজে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, দেন তারপর আমরা আবার জলপাইগুড়ি ব্যাক করবো। তো হলদিবাড়ি দেখো গাইস কতটা ডেভেলপ হয়ে গেছে। আগে কি ছিল আর এখন কি আছে, মানে প্রায় বেশি না 5 বছর আগে যা ছিল তার মানে পরিবর্তে এখনকার মানে যা হলদিবাড়ি আছে অনেক ডেভেলপ, অনেক 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 কী আর বলবো। এগুলো তো আগে কিচ্ছু ছিল না, সব নতুন বানিয়েছে, সব নতুন, অনেক ডেভেলপ। তো যাই হোক, চলো জয়ী ব্রিজ আর কি। তো গাইস, ফাইনালি চলে আসলাম এই যে জয়ী ব্রিজ। ঠিক এইখান থেকে শুরু আর শেষ একদম 3 কিলোমিটার। হ্যাঁ, 3 কিলোমিটারের মতনই হবে প্রায়। আমি যত জানি 3 কিলোমিটার ব্রিজটা এসে মানে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্রিজ জয়ী ব্রিজ। ও ব্রিজ দেখো গাইস, ব্রিজ দেখো। মানে আমাদের জলপাইগুড়ির সামনে হলদিবাড়ি, ডিস্ট্রিক্ট হচ্ছে কুচবিহার। মানে এত সামনে যে এত বড় একটা ব্রিজ, আমরা মানে কী বলবো আর, কিন্তু এতটাই সামনে ব্রিজ যে আমরা আসতে পারি না।
কিন্তু অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না, এই জন্যই আসি নাই। আজকে ঘুরতে আসলাম, ওই আমার বউও আসে নাই আর অবিতারাও আসে নাই। তো চলো জয় ব্রিজ ঘুরে আসি। প্রথমে কথা ছিল হচ্ছে বোদাগঞ্জ যাওয়ার, তো ওখানে ক্যান্সেল হয়ে এখানে আসলাম। তো গাড়িটাকে দেখো কি করছে, গাড়িটা একবার এদিকে এদিকে, ওই গাড়িটাকে দেখো এরকম করে চালাচ্ছে মালটা। খেয়া পাগল লোক চালা, মনে হচ্ছে মাল মুল খায় গাড়ি চালাচ্ছে। কি মানে কোনো মাথায় সেন্সই নেই। বাই চান্স একটা দুর্ঘটনা ঘটে যাবে ব্যাস ইতি। তো গাইস ব্রিজটা দেখো এদিক দিয়ে গিয়ে ওই টার্নিং হয়ে শেষ হচ্ছে। মানে এতটাই বড় ব্রিজ, এতটাই বড় ব্রিজ, মানে কিছু বলার নেই। দারুণ লাগছে, দারুণ দারুণ। তো এক জায়গায় থামি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি জয় ব্রিজ পৌঁছায় গেছি। এই দেখো এখন জয় ব্রিজের উপরে হাঁটাহাঁটি হচ্ছে, আর সামনে ওরা ওখানে সব গল্প গুজব করছে। কিন্তু কথাটা হচ্ছে এতটাই আমরা লেট, মানে আমরা তো প্রথমত লেজি একদমই লেজি, কোনো কথা নেই, প্রচুর পরিমাণে লেট। তার মধ্যে ওই দাদার জন্য, দাদাটা একটু লেট করলো, কারণ ওনার মেন বিজনেস আজকের জন্যই, তো সেই জন্য আজকে একটু লেট হলো। যাই হোক, বেশি দূর তো না, আমরা জয় ব্রিজে আছি। আর জয় ব্রিজ সত্যি কথা বলতে রাতেই দেখতে খুব সুন্দর লাগে। জাস্ট তোমরা ইমাজিন করো, এইখান থেকে ব্রিজটা ওই যে লাস্ট অব্দি, ওই যে ওইদিকে, মানে আমার হাতটা যেদিকে দেখাচ্ছে একদম ওইদিকে অত দূর পর্যন্ত ব্রিজ, ওই থেকে এত দূর, মানে পাক্কা 3 কিলোমিটার। আই থিঙ্ক, আমি যেটা জানি 3 কিলোমিটার, পাক্কা 3 কিলোমিটার বড় এত বড় একটা ব্রিজ। মানে আমাদের পশ্চিমবঙ্গে এত বড় একটা ব্রিজ, মানে কী বলবো, আর কিছু বলার নেই। এদিক দিয়ে মানে হলদিবাড়িতে একটা সুবিধা, সেটা মেকলিগঞ্জ বলো, কুচবিহার বলো, ওদের যাতায়াতে খুবই সুবিধা। আর আরেকটা জিনিস দেখো গাইস, যে এই যে এদিকে যে ব্রিজটা ওখানে শেষ, যে এইদিকে যে লাইটগুলো দেখছো, এই যে এখান থেকে শুরু হয়ে যে লাইটগুলো, এটা কিন্তু প্রায় বর্ডার লাইট। তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো চিকচিক চিকচিক করছে এই যে লাইটগুলো, এটা হচ্ছে বর্ডার। মানে ওই পাশটা হচ্ছে আমাদের টোটালি মানে বর্ডার, ওদিকটা হচ্ছে বাংলাদেশ, ওইদিকে বাংলাদেশ চলে গেলো, আর আমাদের বাড়ি তো এই পাশে চলে গেলো, এই পাশটা হচ্ছে আমাদের বাড়ি। তো এইটা হচ্ছে মেন কথা, মানে মেন জায়গা। তো এখানেই আসার কথা আমাদের জয় ব্রিজ। আর আমাদের যাওয়ার কথা বলছিলাম প্রথমেই, যে 3 বিঘা ছিল, তো ওখানে তার যাওয়া হলো না। এই অন্ধকারে গিয়ে কী করবো আর কী দেখবো। তবে এই জায়গাটা একটু মজা নিই, সুন্দর হাওয়া আসছে। আর দেখো একটা জিনিস, জল নেই, পুরো ক্ষেত, চাষবাস হয়। এদিকে তিস্তা একদমই নেই, মানে তিস্তার জল একদমই নেই। যা জল আছে একদম ওই পাশটাতে জল আছে, আর এদিকটা টোটালটা একদম জল নেই। তো যাই হোক, এটা হচ্ছে হলো ব্রিজ। কেমন লাগলো ব্রিজটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। আর এর আগে ভিডিওটা আমারও এই জয় ব্রিজে ছিল, তা এতে এর আগেও আসি, প্রায় হয়ে গেলো প্রায় 2 বছরের কাছাকাছি। তখন একটা ব্লগ ছাড়ছিলাম, তখন তো জাস্ট হচ্ছিলো সেটা নিয়ে। তো এখন প্রায় ভালোই লাগছে আসতে। আর ওই পাশে তো গল্প হয়েই যাচ্ছে ওরা, আমি আমার মতো ভিডিও বানাই, কী আর করবো। তবে বর্ডারে ওই পাশটা গেলে খুব আরও বেশি ভালো হতো, লাইটগুলা কি লাগছে গাইস। তো যাই হোক, এখানে একটু আড্ডা মারি, গল্প গুজব করি, সবাই মিলে ফটো তুলি, তারপরে এখান থেকে বেরো যাব। তো আর কিছু বলবো না, তো এটাই আমার ব্রিজ দেখানোর উদ্দেশ্য ছিল, তো জয় ব্রিজ। তো যাই হোক, আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করতে বলবো না, একটু সাপোর্ট করো, তাহলেই হবে। আর চলো বাই, এখানে আমি শেষ করছি।